আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, নূরে মাদিনা ইসলামিক টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 238 নং আয়াতে কারিমায় ইরশাদ করেছেন, অকুমু লিল্লাহি কানিতিন, অর্থাৎ তোমরা দণ্ডায়মান হও আল্লাহর সম্মুখে বিনয়ী অবস্থায়। আলোচ্য আয়াতে কারিমায় দণ্ডায়মান বলতে নামাজে দাঁড়ানোকে বোঝানো হয়েছে। নামাজে দাঁড়ালে বিনয় এবং নম্রতার সঙ্গে দাঁড়াতে হবে। নামাজে দাঁড়ানো তো আল্লাহ পাককে স্মরণের উদ্দেশ্যে দাঁড়ানো। নামাজে দাঁড়ানো হলো আল্লাহ পাকের সম্মুখে দাঁড়ানো। তাই অবশ্যই নামাজে বিনয় এবং নম্রতা থাকতে হবে, খুশু থাকতে হবে। নামাজ আদায়ের ক্ষেত্রে খুশু অর্থাৎ নামাজে একাগ্রতা জরুরি বিষয়। খুশুকে নামাজের প্রাণ বলা যেতে পারে। তবে অনেক নামাজি এ বিষয়ে উদাসীন থাকেন। কোন নামাজি তো খুশু কি তা বুঝেনই না। আবার কোন নামাজি খুশু বুঝলেও খুশুর সঙ্গে তারা নামাজ আদায় করে না, খুশুর সঙ্গে নামাজ আদায় করতে চেষ্টাও করেন না। ইবাদতের মধ্যে মন স্থির থাকা হলো খুশু, আর ইবাদতটি একাগ্রতার সঙ্গে আদায় করা হলো খুজু। অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া অন্য কিছুর কল্পনাকে অন্তরে উপস্থিত না করা, অঙ্গ প্রত্যঙ্গগুলো স্থির রাখা, সেগুলোকে অযথা নাড়াচাড়া না করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মুমিনুনের 1 নং এবং 2 নং আয়াতে কারিমায় ইরশাদ করেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। অর্থ, নিশ্চয়ই মুমিনগণ সফল কাম হয়েছে, যারা খুশুর সঙ্গে নামাজ আদায় করেছে। অর্থাৎ বিনয়, নম্রতা, স্থিরতা, মিনতি এবং একাগ্রতার সঙ্গে নামাজ আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক মুসলিম নামাজিকে খুশুর সঙ্গে বিনয়, নম্রতা, স্থিরতা, মিনতি, একাগ্রতার সঙ্গে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।